কৃষ্ণ এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ বৃহস্পতিবার 21 তারিখ, বেলা বাজে এখন 8:30, আর আমার সকাল হয়েছে বেশ অনেকক্ষণ আগে, সেই 6টার দিকে। আমার স্নান, পুজো অর্চনা সব কমপ্লিট, রান্নাও প্রায় কমপ্লিট। এখন আমি ভোগ লাগিয়ে গেছি। চলো দেখা যাক আজকে কি কি রান্না হলো আর কি কি আমরা প্রসাদ পাবো। তারপর আজকে অনেক কাজ আছে। আজকে একটু ব্যাংকে যেতে হবে। তারপর কালকে তোমাদের দাদা একটা গাছ এনেছে, ওই গাছটাও আমাকে লাগাতে হবে। চলো দেখা যাক। এর ভোগে হয়েছে রাইস, ওলের সবজি, পনিরের সবজি, আলু ভাজা, বাটা। সকাল থেকে আজ প্রচুর বৃষ্টি ছিল, যার জন্য আমি ফুল তুলতে পারিনি। আমি প্রত্যেকদিন ছাদে যাই, একটা নিচে গাছ লাগানো আছে, এতই বড় হয়ে গেছে গাছটা। আর আমি প্রত্যেক দিন দেখি প্রচুর ফুল ফোটে, কিন্তু আনার সাহস পাই না। আজকে ভেবেছি আজকে আনবই। এমনি এখন ফুল কম, বৃষ্টির দিন। চলো দেখা যাক কতগুলো ফুল পাই। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না, গায়ে সেরকম লাগছে না, বাট হচ্ছে। ওই দেখো গাছটা আমাদের এদিকেই হিলে আছে, পুরো পুরো ছাদের দিকে। দেখো তুমি, খালি পায়ে এসেছে, কিন্তু স্লিপ খেও না। আমি এখান থেকেই যে কটা পারবো তুলে নেব। এই ফুল না তুলে কি পারা যায়? তাই ভাবলাম আজকে তুলেই নিই। দেখো কতগুলো ফুল পেলাম। বেশি নিচুও হতে হয় না, বেশি ঝুঁকতেও হয় না, সামনেই হাতের নাগালে চলে আসে। চলো যাওয়া যাক, ভগবানকে সাজাই। ভগবানকে সাজিয়ে আমরা এখন প্রসাদ পেয়ে নেব। প্রসাদ পেয়ে আবার রেডি হতে হবে, মায়াপুরে যেতে হবে। ইচ্ছে আছে আজকে রাধা মাধব দর্শন করব। মায়াপুরে যাওয়া হলে এই রাধা মাধব দর্শন না করলে ভালো লাগে। চলো, করতে করতে আমরা বেরিয়েও পড়েছি। আমরা চলে এসেছি এখন জগন্নাথ মন্দিরের কাছে। যদিও বাড়ির সামনে জগন্নাথ মন্দিরের গেটটা দেখলেই যেন মনে হয় কতটা পথ চলে এসেছে। আমরা অলমোস্ট মায়াপুর পৌঁছে গেছি। আমাদের যা যা কাজ ছিল সবটা কমপ্লিট। এখন যাব আমরা ব্যাংকে। এখান থেকে ভিউটা কিন্তু দারুণ আসে, বলো? প্রত্যেকটা বিল্ডিং থেকে আমাদের এই মন্দির বোঝা যায়। হ্যাঁ, দূর দূরান্ত থেকে বোঝা যায়, একদম দূর দূরান্ত থেকে বোঝা যায়। আমার সমস্ত কাজ কমপ্লিট, আমি বাড়িও পৌঁছে গেছি। এখন লাগাবো দুটো গাছের ডাল। কালকে রাত্রে এনেছে, আজকে যদি না লাগাই আর এখন যদি না লাগাই হয়তো আর বাঁচাতে পারবো না। তাই চটপট আমি ওগুলো লাগিয়ে ফেলি, তোমাদের দেখাচ্ছে। দুটো ডাল ছিল, একটা ডাল লেগিয়েছি আমি এখানে, এই যে, জানি না কি হবে। আর একটা ডাল লাগিয়েছি ওপরে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ভাবছি এই পাতাগুলো সব ছাড়িয়ে দিলে মেবি ভালো হবে। দেখা যাক কতদূর কি হয় আর কোনটাতে আগে পাতা আসে, তোমাদের অবশ্যই আমি দেখাবো। আরেকটা লাগালাম এই গাছটার পাশে। এটার যখন হালকা হালকা পাতা চলে আসবে তখন আমি এটার থেকে শিফট করে ওই যে ফাঁকা একটা দেখছো ওটার মধ্যে আমি লাগিয়ে দেব। মাটি রেডি করা আছে নিচে, বৃষ্টির জন্য ওটাতে ফাঁকাটাতে রাখলে সব মাটি ধুয়ে চলে যাবে, যার জন্য আমি এখনও বস্তার মধ্যে করে রেখেছি। চলো টাটা, তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো।